নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই কী এমন চারটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যে প্রতিনিয়ত যে একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া, প্রতিদিন বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রত্যেক দিন চেম্বার হবেন। যারা আসে যাচ্ছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে নাম লিখিয়ে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। বা যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশন করবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি, যে আপনার প্রবলেমের কথাগুলো, আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখুন আমি বলি, প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে সব তথ্য জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কোনো নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনার রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত, কোন পথে চললে সাকসেস ভালো হবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটা যখন বলছি, প্রত্যেক যারা জাতক জাতিকা এই মুহূর্তে এলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটা শেয়ার অবশ্যই করুন আরও একজন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য উপকার হওয়ার জন্য। এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসে লোন বা ধার নিয়ে চিন্তাটা যেটা ছিল না, চিন্তাটা কমে যাবে। বা যাদের লোন নিয়ে একটা দিশাহারা হয়ে পড়েছিল, কীভাবে লোন শোধ হবে, কীভাবে লোন পরিশোধ করব, বা আপনার বারবার কিস্তি কোনোভাবে ফেলিওর হয়ে যাচ্ছিল, বা ইএমআই কোনো আমাদের ফেলিওর হয়ে যাচ্ছিলো, সেই সব জায়গা থেকে একটু নিষ্পত্তি হতে চলেছে। কারণ আপনার রাশির উপরে বৃহস্পতি তুঙ্গস্থ আছে, ফিনান্স জায়গাটা আপনাকে কিন্তু গ্রোথ করবে। তাহলে আর্থিক জায়গায় যদি আপনার অটোমেটিক গ্রোথ হয়, আপনার লোন ধারগুলো মিটে যাবে। যারা নতুন কোনো প্রজেক্ট করতে চাইছেন বা প্রজেক্টের জন্য লোনের জন্য কোনো অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাপ্লাই করতে চলেছেন, তাদের জন্য এই সময় ভালো সময় লোন সম্মতি হতে পারে। লোন বা প্রপার্টি সংক্রান্ত কোনো লোন হোক বা হোম লোন হোক, যে কোনো লোন অলরেডি আপনার সাকসেসফুল হবে। অনেক দূরের কোনো ব্যক্তি বা দূরের কোনো বন্ধুর দ্বারা কোনো উপকৃত হতে পারেন, এটা আপনার কাছে একটা যথেষ্ট ভালো উল্লেখযোগ্য ঘটনা বলবো। যারা বিশেষ করে দেখবেন যারা চাকরি করেন বা চাকরিতে বারবার হতাশা আসছিলো, ব্যবসা করছেন, ব্যবসাতে বারবার একটা খারাপ ফল আসছিলো, ডাউনফল আসছিলো, কোনো হঠাৎ করে কোনো দূরের কোনো ব্যক্তি বা হঠাৎ করে কোনো আগন্তুক এমন একজন ব্যক্তি দেবদূতের মতো হাজির হবে আপনার জীবনে, পুরো জীবন টোটালি কিন্তু পাল্টে দেবে। বা হঠাৎ করে কিন্তু আপনার একটা ভালো ব্যক্তির সান্নিধ্যে এসে নতুন কিছু আপনার নতুন দিক খুলে যাওয়া, নতুন একটা পথপ্রদর্শক হয়ে মতন একজন কিন্তু আসবেন। আর্থিক দিকটা কিন্তু মোটের উপর যথেষ্ট কিন্তু ভালো বলবো। চাকরিতে এবং ব্যবসা দুদিক থেকে অর্থনৈতিক জায়গায় যথেষ্ট আর্নিং ভালো হবে। চাকরিতে কোনো পদোন্নতি কোথায় এগোতে পারে, কোনো পোস্ট পরিবর্তন হতে পারে, ভালো একটা বেটার জায়গা পরিবর্তন হতে পারে, বদলি হতে পারে, আপনার জন্য ভালো খবর এটা। দাম্পত্য ব্যাপারে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু লেগেছিল, এবার কিন্তু অনেকাংশ আরে কমতে শুরু করবে। কারণ অনেক হয়েছে দাম্পত্য ব্যাপারে, দুজনে একে অপরকে সন্দেহ করে 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 সম্পর্কটা অনেকটা অবনতির দিকে এগিয়ে গেছিলেন। এবার আবার এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কুল ডাউন হয়ে সম্পর্কটা আবার নতুন করে আগের মতন আবার কিন্তু প্রেম জীবন ফিরে আসবে। কারণ হঠাৎ করে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি, মান অভিমানগুলো একটু মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। একটা ছোটোখাটো কথা নিয়ে একটা অনেক বড় আকারে নিয়ে যাওয়া বা ছোটোখাটো ব্যাপারগুলো একটু নিজেরা একটু যদি অ্যাডজাস্ট করে চলে যাওয়া যেত, এটা এত দূর আপনাকে যেতে হতো না।
তো সেটা যা হোক, রাগের বসে আপনি যে ফেলেছেন সেখান থেকে আবার পুনরায় ব্যাক করার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা বিদেশে চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে একটা হতাশা বা ডিপ্রেশন কিন্তু আপনার বাড়ছে, কারণ এই চাকরিতে আপনার একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আপনি একরকম ভেবে এসেছিলেন, এখন একরকম হচ্ছে। চাকরিতে কোথাও একটা গুপ্ত শত্রুতা বা আপনাকে নিয়ে কেউ কোনো কৌতূহলবশত কোনো ক্ষতি করার চেষ্টা করা বা আপনার মানযশটাকে কোনোভাবে কমিয়ে রাখার প্রবণতা, এইরকম ঘটনা মেবি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো সেখানে কর্মক্ষেত্রে এটার জন্য মানসিক একটা অবসাদ তৈরি হতে পারে। সচেতন থাকা অবশ্যই জরুরি আছে, এবং সেখানে জন্মছকটাকে একটু বিচার বিশ্লেষণ করে দেখে নেওয়া অবশ্যই দরকার আছে। এবার সবথেকে বলবো যেটা, যারা বিশেষ করে বিয়ের জন্য সম্বন্ধ বারবার ধরে আটকে যাচ্ছিলো, বিয়ের সম্বন্ধটা ফাইনাল হবে, ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো বলবো, নতুন জায়গাতে বিবাহের কথাবার্তা অনেকটা এগোবে। যারা ভেবেছিলেন যে আর বুঝি বিয়ে হবে না, আর বুঝি বিয়ে সম্ভব না, বিয়ে নিয়ে অনেকবার আপনি পরিশ্রান্ত হয়েছেন, এবার কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে। দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আপনার জীবনের ম্যাক্সিমাম অর্থটাই আপনি অপচয় করে ফেলেছেন বা অপচয় করছেন। এই দায়িত্ব কর্তব্য পরায়ণ মানুষ হওয়া সত্ত্বেও আপনার চোখে বা আপনার এত বদনাম কেন? আপনি এত কিছু করেন সবার জন্য করেন, কিন্তু আলটিমেট আপনি বদনামের ভাগিদার হন। কারণ আপনি অত্যন্ত সহজ, অত্যন্ত সরল মানসিকতার ব্যক্তি হয়েও প্রচুর কিন্তু মান অভিমান, প্রচুর আপনাকে নিয়ে অভিযোগ, এরকম একটা ঘটনা হয়। কারণ একটা জিনিস হচ্ছে কি, কর্কট রাশি জল রাশি বলা হয়, জলের মতো আধার, যে কোনো পাত্রে দেবেন সেই রকম আকার আয়তন সে কিন্তু গ্রহণ করবে, মানে ধারণ করবে। তো এইরকম ধরনের একটা সিচুয়েশন মানে রাশি এই কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত ন্যায়পরায়ণ, নিয়ম নিষ্ঠা সিদ্ধান্তর সঙ্গে চলতে ভালোবাসে, কিন্তু এরা চায় যে আমি কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে থাকবো না বা এরকম কোনো ঝামেলার মধ্যে জড়াবো না। তো কোনো না কোনোভাবে কোনো ঝামেলায় জড়িয়ে দেওয়া বা কোনো না কোনোভাবে বদনাম রটিয়ে দেওয়া, এরকম ঘটনার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এদের জীবনে। জন্মছককে একটু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মসময়, জন্মস্থানগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে আসবো। যে এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা যারা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।